আওয়ামী লীগ কাপুরুষের মতো তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রতিহিংসার লগি বৈঠার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। এই যে আন্দোলন আপনারা দেখেছেন, জুলাই আগস্টের যে বিপ্লব দেখেছেন, ছাত্র জনতার যে বিজয় দেখেছেন 5ই আগস্ট, সেটা কিন্তু এই দেশের কোটি কোটি মানুষের ইতিহাসের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা ফিরে যান সুদূর অতীতে 1952 সালে ভাষা আন্দোলনের জন্য এই দেশের ছাত্ররা প্রতিবাদ করেছিল। তারা প্রতিবাদ করেছিল 1962 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে, যে শিক্ষা কমিশন দেশের কোটি কোটি সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষার অধিকার বন্ধ করে দিয়ে কেবলমাত্র ধনিক শ্রেণীর শিক্ষার ব্যবস্থা করেছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এই ছাত্ররা বিদ্রোহ করেছিল 1969 সালে স্বৈরাচারী আইয়ুব শাহীর বিরুদ্ধে, এবং এই ছাত্ররা পরবর্তী 1990 সালে বিদ্রোহ করেছিল সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে, এবং এই ছাত্র জনতা পুনরায় বিদ্রোহ ঘোষণা করেছে। আপনারা দেখেছেন, একবার 2018 সালে তারা রাজপথে নেমেছিল, পরবর্তীতে 2024-এর জুলাই আগস্টে তারা রাজপথে থেকে এদেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে, এবং আওয়ামী লীগ কাপুরুষের মতো তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কাজেই আজকে আপনাদের বুঝতে হবে যে বিএনপি এমন একটি আদর্শের প্রতিনিধিত্ব করে, যে আদর্শের নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং যে আদর্শ আমরা এদেশে অনুসরণ করি সেটা হচ্ছে ঐক্যের আদর্শ। সবাই মিলে মিশে প্রতিহিংসা ভুলে, আওয়ামী লীগের প্রতিহিংসার লগি বৈঠার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ব্যক্তির যে দল বড়, দলের যে দেশ বড়। এই জন্য তিনি নমস্য হয়ে আছেন। টাইম ম্যাগাজিনে তাকে যখন তার চিত্র যখন প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছিল, সেই 100 বছরের সেই নামি দামি পত্রিকা, তাদের সম্পাদকদের প্রশ্ন করা হয়েছিল যে একটা ছোট্ট দেশ বাংলাদেশ, সেই দেশের একজন প্রেসিডেন্ট, তার ছবি কেন টাইম ম্যাগাজিনে প্রচ্ছদচিত্র করা হলো? সম্পাদকেরা উত্তর দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে আমরা একটি দুর্লভ গুণ দেখেছি, যেটা দ্বিতীয় বিশ্বের নেতাদের মধ্যে দেখা যায় না। তার নাম হচ্ছে রাজনৈতিক সততা, এবং সেই সততার কারণে আমরা আজকে টাইম ম্যাগাজিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রচ্ছদচিত্র করেছি।